সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাদের আদালতে তোলা হতে পারে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, টুকু, পলক ও সৈকতকে আজ কখন আদালতে তোলা হতে পারে বলে মনে করছেন? কি তথ্য আছে আপনার কাছে? লিনিয়া, যেমনটি বলছিলেন, গতকাল রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু এবং ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আটক করা হয়েছে। পল্টন থানার একটি মামলায় তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। ডিবি কার্যালয় থেকে বেলা 12টার দিকে আসলে তাদেরকে আদালতে তোলা হতে পারে। আমরা ডিবি কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত হতে পেরেছি যে তাদেরকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। এখন পর্যন্ত তাদেরকে এই ডিবি কার্যালয়ের ভিতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী সহ বিভিন্ন স্থানে অনেক হতাহতের ঘটনা ঘটে, বহু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হয়। সেগুলোতে সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগসাজশ থাকতে পারে শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক বা তানভীর হাসান সৈকত। এবং পল্টন থানায় যে একটি হত্যা মামলা রয়েছে, সেই হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আমরা সকালে পল্টন থানায় গিয়েও কথা বলেছি। তারা যেটি বলেছেন, তাদের থানার মামলায় আটক করা হলেও তাদেরকে এখন পর্যন্ত পল্টন থানায় নেওয়া হয়নি। ডিবি কার্যালয়ে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো বেলা 12টার দিকে তাদেরকে আসলে আদালতে তোলা হবে এবং আদালতে তুলে জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এরপরে আসলে পরবর্তী খবরাখবর আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ ডিবি কার্যালয়ের সামনে থেকে থাকা এটি তথ্য। লিনিয়া। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।